কেউ যদি মনে করেন না আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, উনি পড়াবেন। উনি কেন আসলেন না, এটা আমার হেডেক না। আমার হেডেক হচ্ছে যিনি আমার কাছে আসছেন, আমি সেই বাচ্চাটাকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি, এটা হচ্ছে আমার হেডেক। যদি আমি দেখি যে আমার বাচ্চারা যেমনটা পারা উচিত তেমন পারছে, তবুও আমাদের ছাত্রছাত্রী কমে যাচ্ছে, তাহলে এটা আমাদের চিন্তার প্রসঙ্গ। তা হতে পারে। আজকে সকালে আমি টেলিভিশনের খবর দেখতেছিলাম যে কোরিয়াতে অনেকগুলো স্কুল ভর্তি করতে দেয়া, মানে বন্ধ করে দিতে হচ্ছে। কেন? কোনো ছাত্র ভর্তি হয় না। কারণ দেখেন, আমাদের দেশের সন্তানরা যারা জাপান যাচ্ছে, জাপানি ভাষায় গিয়ে পড়াশোনা পিএইচডি করছে, তাহলে এটা কিন্তু সে শিখে নিচ্ছে 1 বছরের মধ্যেই। কিন্তু আমরা ইংরেজি শিখি কেজি থেকে শুরু করে, প্রি প্রাইমারি থেকে শুরু করে আমরা মাস্টার্স পর্যন্ত ইংরেজি শিখি, তাও আমাদের ইংরেজি আয়ত্তে আসে না। ফলে আমাদের চাকরি ইংরেজি শিখি, এটা হচ্ছে নিজেদের ভোলানোর জন্য যে আমরা ইংরেজি শিখতেছি, প্র্যাকটিক্যালি আমরা ইংরেজি শিখি না। বরং মাতৃভাষা যদি খুব ভালো মতো শিখতে পারি, যে কোনো বিদেশি ভাষা সঠিক পদ্ধতিতে শিখলে দ্রুতই আয়ত্ত করা যায়। বরং আমাদের এই চিন্তা করতে হবে, আপনাদের কাছে আপনারা এইখানে মিটিংয়ে বসলে আপনারা যখন একটাই খালি বলতে থাকবেন যে আমার তো ক্লাসে জায়গা হচ্ছে না, ক্লাস বাড়ান, আমার টিচার বাড়ান, আপনারা তখন এইসব কথা বলতে থাকবেন, তখন এইসব কথা বলবেন না। ফলে এইসব সাধারণ বুদ্ধি করে লাভ নাই যে আমার বারবার খালি পরীক্ষা নেওয়া লাগবে, এইসব বুদ্ধি করে লাভ নাই। আপনি বরং আপনার কাজে মন দেন, বাচ্চা পড়তে পারে কিনা। যদি হওয়ার পরে আপনার অন্য কিছু হয়, তখন আপনি বলবেন যে আমরা তো এটা করলাম, তারপরে এমন হচ্ছে, অবশ্যই বিষয়টা আমরা সিরিয়াসলি দেখব। কিন্তু আমি যদি প্রাইমারি স্কুলের পড়ার মানটাকে বাড়াতে পারি, এই বাচ্চারা কিন্তু হাই স্কুলে যাবে, ভালো করবে, এবং উচ্চশিক্ষায় গিয়ে ভালো করবে, এবং তারা কিন্তু ভবিষ্যৎ তারা কম্পিট করতে পারবে, এবং তারা সামাজিকভাবে একটা ভালো অবস্থানে যেতে পারবে। ফলে আমরা একটা মানসম্মত প্রাথমিক শিক্ষা আমাদের সামাজিক বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অবদান রাখবে। ফলে আমি যেটা বলবো, আমরা কিন্তু ক্লাসে কত মার্কস পেল এইটা আমাদের হেডেক হওয়ার বিষয় না। আমার হেডেক হওয়ার বিষয় আমার বাচ্চার এই সক্ষমতা অর্জিত হয়েছে কিনা, সে পড়তে পারে, সে লিখতে পারে, এবং সে অঙ্ক করতে পারে। আমি এইটা টেস্ট করব যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজটা করতে পারি কিনা, যে স্কুলের ছুটি কমিয়ে আমরা কর্মদিবস বাড়াতে পারি কিনা। সেটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সেই জন্য। তারপরে একটা প্রসঙ্গ এসছে যে পরীক্ষা বাড়ানো যায় কিনা। আমরা পরীক্ষাকে পছন্দ করি, এবং কেউ কেউ প্রস্তাব করেছেন এমনও যে আমরা আবার পিএসসিতে চলে যেতে পারি কিনা। আমি একটা বিষয় বুঝি না, আপনারা শিক্ষকরা যদি সাধারণ মানুষের মতোই মতামত পোষণ করেন, তাহলে আপনার এই শিক্ষার উদ্দেশ্যটা কি রইল? একটা শিশুকে শেখানোর উত্তম পন্থা কি? তাকে পরীক্ষার মধ্যে চাপায় দেয়া, নাকি আনন্দের মাধ্যমে শেখানো?